2027 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। আর এই এশিয়া কাপে প্রথমবারের মতো 10টি দল অংশগ্রহণ করবে। কবে থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, সেই সাথে কয়টি স্টেডিয়ামে খেলা হবে, কোন কোন দল অংশগ্রহণ করবে, সেই বিষয়ে A to Z আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। আর দেরি কিসের, ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। প্রথমে আসি 2027 সালে এশিয়া কাপ আয়োজক দেশ হিসাবে বাংলাদেশ। আর বাংলাদেশ এই টুর্নামেন্টটি আয়োজন করবে 18 জুন থেকে 4 জুলাই পর্যন্ত। এবং এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশে মোট 3টি স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে। এক নম্বর হচ্ছে মিরপুর অর্থাৎ ঢাকা, এবং সিলেট, চট্টগ্রাম। এই যে 3টি স্টেডিয়াম, এই 3টি স্টেডিয়ামকেই প্রস্তুত করা হচ্ছে 2027 সালের এশিয়া কাপের জন্য। গত বছর আপনারা কিন্তু দেখেছেন যে এশিয়া কাপটি T20 ফরম্যাট হয়েছে, তবে 2027 সালের এই এশিয়া কাপটি ওয়ানডে ফরম্যাট হবে, 50 ওভারের খেলা হবে। প্রথমত আপনাদেরকে বলে নেই, ACC অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে মোট 30টি দেশ আছে। এই 30টি দেশের মধ্যে পূর্ণ সদস্য হচ্ছে 5টি দেশ। এই 5টি দেশ হচ্ছে যথাক্রমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই 5টি দেশ তাদের কনফার্ম। বাকি যে 25টি দেশ আছে সেগুলো হচ্ছে সহযোগী সদস্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে। এই দেশগুলো থেকে প্রতিবারই কোয়ালিফাই করে 3টি দল আসে। প্রতিবারে মোট 8টি দল অংশগ্রহণ করে, যেটা গতবার ছিল। গতবারে কিন্তু আপনারা দেখছেন যে ওমান, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং হংকং, 3টি দল কিন্তু কোয়ালিফাই করে এবং 2টি গ্রুপ করা হয়েছিল। সেম এবারও যেটা ধারণা করা হচ্ছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি যে শোনা যাচ্ছে যে 10টি দল অংশগ্রহণ করবে, 2টি দল বাড়াবে। এবং সেক্ষেত্রে যেই 25টি সহযোগী দেশ আছে, এই 25টি সহযোগী দেশের মধ্যে যে 10টি দল তাদের পয়েন্ট র্যাঙ্কিংয়ে তারা উপরে থাকবে 25টি সদস্য অর্থাৎ সহযোগী দেশ থেকে, সেই 10টি দলের মধ্যেই এই বছরেই একটি বাছাই পর্ব হবে অর্থাৎ কোয়ালিফাই পর্ব হবে। এখান থেকে যারা কোয়ালিফাই করবে, যেমন আমি যদি নামগুলো আপনাদেরকে বলে নিই, যেমন সংযুক্ত আরব আমিরাত আছে, ওমান আছে, হংকং আছে, নেপাল, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন এবং কম্বোডিয়া। এই 10টি দেশ আমি যেটা দেখলাম যে তারা পয়েন্টের দিক দিয়ে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে অন্যান্য যেই বাকি দেশগুলো আছে অর্থাৎ 25 সদস্য দেশের মধ্যে। তাহলে এই 10টি দেশের মধ্যেই কিন্তু কোয়ালিফাই খেলা হবে। এই যে 10টি দেশ, এই 10টি দেশের মধ্য থেকে যারা কোয়ালিফাই করবে সেমিফাইনাল পর্যন্ত 4টি দল, সেই 4টি দল এবং এই 10টি দল, এই 10টি দল থেকে 5টি দল নেওয়া হবে শোনা যাচ্ছে। তবে আমার মনে হয় না 10টি দল নেবে, কেননা 8টি টিম নিয়ে তারা এশিয়া কাপটা করলে খুবই ভালো হবে, ঝামেলা হবে না তেমন। তবে দলের সংখ্যা যদি বাড়ে তাহলে সহযোগী দেশের জন্য, তাদের জন্য ভালো হবে, তারাও কিছুটা আর্থিক সহযোগিতা পাবে। তো দেখা যাক এখন এসএসসির পক্ষ থেকে তারা কি নিয়ম করে, কিভাবে কি করে। যদি তারা 3টি দলও নেয় সেক্ষেত্রে 3টি দল নেবে, যারা ফাইনালে উঠবে 2টি দল এবং যারা থার্ড র্যাঙ্কিংয়ে থাকবে এই বাছাই পর্বে, এই 3টি দল নিলে কিন্তু গতবারের মতো 8টি দল হয়ে যায়। তো শোনা যাচ্ছে 10টি দল নেবে, সেক্ষেত্রে 5টি দল। তাহলে হয়তো বা যারা সেমিফাইনাল উঠবে যে 4টি দল, সেই 4টি দলের সাথে যারা পঞ্চম স্থানে থাকবে এরকম একটি দল নিয়ে মোট 10টি দল হয়তো বা করতে পারে। এবং যেখানে 3টি গ্রুপ করা হবে এই 10টি দলের মধ্য থেকে, শোনা যাচ্ছে 100% না, তবে আমার মনে হয় না যে 10টি দল নেবে, তারা 8টি দল নেবে এবং 2টি গ্রুপ করা হবে। তবে যেটা শোনা যাচ্ছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এই ছিল এশিয়ান কাপের সর্বশেষ আপডেট।